বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি জয়নিং ডেট ফাইনাল, ঠিক আছে। তোমাদের জয়নিং ডেটটা কবে দেখে নাও, 21শে জানুয়ারি 2025, অর্থাৎ হাতে মাত্র আর 20 দিন কিন্তু সময় রয়েছে। জয়নিং ডেট একদম ফাইনাল হয়ে গেছে, যেমন বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, আইটিবিপি ইন্দো তিবেতান বর্ডার পুলিশ এবং এসএসবি সশস্ত্র সীমা বল, ঠিক আছে। 21শে তোমাদের জানুয়ারি তোমাদের কিন্তু জয়নিং ডেট পুরো ফাইনাল, সমস্ত ডিটেলস দেবো এই ভিডিওটির মাধ্যমে, ঠিক আছে। যেহেতু রোজগার মেলা ছিল আজকে 23 তারিখ, এই যে দেখতে পাচ্ছ রোজগার মেলার খাবার কি দেওয়া হয়েছে, এবং এখানে এই সমস্ত ক্যান্ডিডেটগুলো আজকে গেছিলো তোমার রোজগার মেলার মাধ্যমে জয়নিং লেটার নেওয়ার জন্য, ঠিক আছে। এ টু জেড ডিটেলস তোমাদের দিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ रोजगार मेला युवाओं को मिले राय अवसर अपर विकसित भारत का सशक्त आधार, ठीक है। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी द्वारा देश भर में 45 स्थानों पर सरकारी नौकरियों में चयनित 71,000 से अधिक अभ्यर्थियों को नियुक्ति पत्रों का वितरण, ओके। तो এখানে দেখতে পাচ্ছ এখানে সিআরপিএফ এর বিএসএফ এর হয়তো ডিজি আইজি থাকতে পারে, ঠিক আছে। এবং এটা হচ্ছে তোমাদের সেন্ট্রাল মিনিস্টার, চেনো অনেকেই, এটা আমাদের রাজ্যের সেন্ট্রাল মিনিস্টার বা সুকান্ত মজুমদার, ঠিক আছে, বিজেপির সেন্ট্রাল মিনিস্টার যেটা রয়েছে তার মাধ্যম দিয়ে কিন্তু সব জয়েনিং লেটার প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে। আরও কিছু ইনফরমেশন দিচ্ছি সম্পূর্ণভাবে, জয়েনিং লেটার তোমার দেখিয়ে দিচ্ছে একদম, দেখো জয়েনিং লেটারটা দেখে নাও যে ডেটটা কবে রয়েছে, পারফেক্ট ডেট, এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা কিন্তু এসএসবি, হ্যাঁ, অন রিপোর্টিং টু দ্য কমান্ড্যান্ট আরটিসি এসএসবি সালোনিবাড়ি আসাম 21/5/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 21 তারিখে এই যে ক্যান্ডিডেটের এটা জয়নিং লেটার তাকে কিন্তু জানুয়ারি মাসের 21 তারিখে আসামে সালোনিবাড়ি যে আসামে কিন্তু রিপোর্টিং করতে বলা রয়েছে, ঠিক আছে। তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে যারা এবার সিলেক্টেড ক্যান্ডিডেট, ঠিক আছে। বিশেষ করে যাদের আমি যে ফোর্সগুলো বললাম বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, অনেকেই কমেন্ট করছো দাদা বিএসএফ কবে, সিআরপিএফ কবে বা এসএসবি কবে, তো তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের কিন্তু ফাইনালি জয়নিং ডেট কিন্তু জানা গেছে, ঠিক আছে, একদম অফিসিয়ালভাবে ওখান থেকে দাঁড়িয়ে একদম তোমাদের জয়েনিং লেটার তো দেখালামই। তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, ঠিক আছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, সাবস্ক্রাইব করে দিও, ওকে। প্রথমে তোমাদের একটা ভিডিও আমি দেখিয়ে দিই, তো ভিডিওটা তোমরা দেখে নাও, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু এটা তোমার শিলিগুড়িতে কিন্তু এই রোজগার মেলাটা অনুষ্ঠিত হয়েছিল। তো আমরা ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম মানে ওয়েস্ট বেঙ্গলের দুটো সেন্টার কিন্তু চুজ করা হয়েছিল, একটা হচ্ছে কলকাতা এবং আরেকটা হচ্ছে শিলিগুড়ি। তো এই যে দেখতে পাচ্ছ ভিডিও ফুটেজটা তোমরা, এটা কিন্তু তোমার শিলিগুড়িতে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। চেনা পরিচিত একজন গেছিল ভাই, সে কিন্তু এটা ফুটেজটা আমাকে দিয়েছে। তো যেটা তোমাদের বললাম সুকান্ত মজুমদার হাত দিয়ে কিন্তু সমস্ত জয়নিং লেটারটা কিন্তু প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে। এখানে এই যে ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ ফিমেল এবং মেল সবাই রয়েছে এখানে। তো সবাইকে জয়েনিং লেটার দেওয়া রয়েছে, টোটাল কত ক্যান্ডিডেট তোমাদের সে কথা তো বললাম। এবার কথা হচ্ছে তোমাদের জয়েনিং ডেটটা কবে, ঠিক আছে। তো প্রথমে বলে রাখি এসএসবিটা বলে রাখি, এসএসবি কিন্তু তোমার 21/5/2025, ঠিক আছে। আর যদি বলো বিএসএফ কবে হবে, তো তোমাদের বিএসএফটা বলে দিই, বিএসএফ বিএসএফে তোমাদের কিন্তু 21শে জানুয়ারি তোমাদের কিন্তু জয়নিং ডেট, ওকে। 21শে জানুয়ারি, খুব তাড়াতাড়ি তোমার কাছে যদি কোনো রকম কল না আসে, কোনো রকম জয়নিং লেটারে কোনো রকম মেল না আসে বা বাই পোস্টের মাধ্যমে না আসে, যখন তখন অর্থাৎ যে কোনো দিন কিন্তু তোমার হাতে কিন্তু বিএসএফের জয়নিং লেটার কিন্তু আসতে রয়েছে, যদি তুমি বিএসএফ সিলেক্ট হয়ে থাকো। সিআরপি, ওকে, বা ধরে নাও বিএসএফ, বা ধরে নাও এসএসবি, আর নাহলে ধরে নাও আইটিবিপি, ঠিক আছে। তুমি যদি এবার সিআরপিএফ, বিএসএফ, এসএসবি, আইটিপি যে কোনো ফোর্সের মধ্যে মানে সিলেক্ট হয়ে থাকো, তাহলে তোমার কিন্তু জয়নিং ডেট কিন্তু তোমার 21শে জানুয়ারি 2025, বোঝা গেল। অর্থাৎ আর হাতে মাত্র 20 দিন, খুব জোর 22 দিন কিন্তু তোমার হাতে সময় রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু একদম অফিসিয়ালভাবে তোমাদের বললাম, যেহেতু আজকে রোজগার মেলা ছিল, এখানে কিন্তু সমস্ত কিছু বলা রয়েছে। আর এখানে কিন্তু এইরকম মানে সব রকম ফোর্সের, যেমন তোমাদের আমি এখন দেখাচ্ছি কি, এটাকে দেখালাম এসএসবি, এরকমভাবে কিন্তু সবাইকে জয়েনিং লেটার দেওয়া হয়েছে। এবার
কেউ কারো জয়েনিং লেটার দিতে চাইছিল না, মানে ফটো তোলার জন্য। তো হ্যাঁ, এটাই ব্যাপার। তাদের যখন ফিজিক্যাল আপডেট দরকার হয়েছিল তখন তারা পাগল ছিল ইউটিউব ভিডিও দেখার জন্য, কোন চ্যানেলে ভালো ভিডিও দিচ্ছে বা ফোন করা, মেসেজ করা, কি হচ্ছে না হচ্ছে। তারপরে তাদের মেডিকেল রিভিউ দেওয়ার জন্য, তাদের রেজাল্ট ডেটের জন্য, তখন কিন্তু সবাই মানে ইউটিউবের উপর তো ভরসা ছিল, বা ইউটিউবে একে আমাকে ফোন করা, নানানভাবে কন্ট্যাক্ট করা, মেসেজ করা। কিন্তু এখন যেহেতু একটা জাস্ট ডেটের জন্য তাকে জার্নালটা চাওয়ানো হয়েছে, যে দেখা গেল সে অন্য কোনো ফোর্সে সিলেক্ট হয়েছে, সে দিতে না করছে, যাই হোক। আর অন্যান্য ফোর্সে দেখুন, যেমন এসএসবি এই ক্যান্ডিডেটটা কিন্তু সে দিয়েছিল, কারণ জাস্ট তার একটা জয়নিং লেটার, মানে জয়নিং ডেটটা দেখার জন্য, বাস, আর কিছু না। কিন্তু আজকের ডেটে তোমাদের, আজকে যেমন 23শে ডিসেম্বর, আজকের ডেটে তোমাদের কিন্তু বিএসএফ, সিআরপিএফ, আইটিইউপি, 1 মিনিট। তো আজকের ডেটে তোমাদের কিন্তু বিএসএফ, সিআরপিএফ, আইটিপি এবং এসএসপি, এই 4টে ফোর্সের কিন্তু জয়েনিং লেটার প্রোভাইড করানো হয়েছে শিলিগুড়ি এবং কলকাতার মাধ্যমে। তো আমার সাথে যে কন্ট্যাক্টে ছিল বা আমাকে যে এই সমস্ত ডিটেলস দিয়েছে, সে কিন্তু আজকে তোমাদের শিলিগুড়িতে কিন্তু আজকে প্রেজেন্ট ছিল, ঠিক আছে। শিলি শিলিগুড়িতে আজকে সে প্রেজেন্ট ছিল, এবং সেখানে কিন্তু এই 4টে ফোর্সের কিন্তু জয়েনিং লেটার দেওয়া হয়েছে। ওকে, এবং তোমাদের জয়েনিং কিন্তু 21শে জানুয়ারি 2025 কিন্তু হবে, ঠিক আছে। জয়েন তোমাদের 21শে জানুয়ারি 2025 হয়ে যাবে। ওকে, তো দেখতে পেলে সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দিলাম, আশা করি। আর ওখানে শুধু দেখো, আমি অনেকেই বলেছিলাম যে তোমার পছন্দ হলে তুমি যেতে পারো। আজকে ওখানে লাঞ্চও দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। পরোটা ছিল, রাইস, ডাল, এটা আই থিঙ্ক পনির পোস্ত কিছু একটা হতে পারে, আলু চোখা ছিল, একটা জলের বোতলও দেওয়া রয়েছে, যাই হোক। তো অবশ্যই এক জায়গায় এটা কিছু অনুষ্ঠিত হলে, তাও আবার প্রধানমন্ত্রী একটা অনুষ্ঠান, প্রোগ্রাম, সো সেখানে তো লাঞ্চ ব্রেকফাস্টের ব্যবস্থা তো থাকবেই, তাই না? তো যারা গেছিলে খুব ভালো কথা, যারা যাওনি কোনো সমস্যা নেই, অনেকের বাড়ি থেকে অনেক দূর হতে পারে। তো মেন যে বিষয়টা, সব রকম ফোর্স থেকে কিন্তু জয়েনিং লেটার দেওয়া হয়েছে, ঠিক আছে। সবাইকে তো ডাকা সম্ভব না, কিছু কিছু ক্যান্ডিডেটকে ফোন করে ডেকেছিল জয়েনিং লেটার দেওয়ার জন্য। তো এই হচ্ছে সেই জয়েনিং লেটার, এটা কিন্তু একমাত্র এসএসবি ক্যান্ডিডেটের। তো সবার কিন্তু জয়েনিং লেটার চলে এসেছে। তোমরা যখন তখন যে কোনো সময় কিন্তু কল আসতে, তোমাদের জয়েনিং লেটার বাই পোস্টের মাধ্যমে বা ইমেলে আসতে পারে। তো যাই হোক, এই ছিল আপডেট। যারা বিএসএফ, সিআরপিএফ করছিলে বা এসএসবি করছিলে, কবে জয়েনিং হবে বা ডিটেল জিজ্ঞেস করছিলে আমাকে, তার জন্য বলে দিলাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। কারণ এসএসসি জিডি রিলেটেড A to Z আপডেট তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিও নিয়ে। জয় হিন্দ।